সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। যাদের ভিডিও একদমই রিচে যাচ্ছে না, একদম ডাউন হয়ে রয়েছে, আপনি চিন্তা করতেছেন যে ভাই ভালো কোয়ালিটির একটা ভিডিও বানাইছি মানুষের দেখার মতো, কিন্তু তারপরেও ভিডিওটাতে কয়েকটা লাইক এসে কয়েকটা ভিউ আসার পরে ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে, ভিডিওটা বসে যাচ্ছে। কী কারণে বসে যাচ্ছে, কি কাজ করলে আপনারা আপনাদের ভিডিওগুলোকে রিচে নিতে পারবেন, ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন, আজকের ভিডিওতে এ টু জেড একদম স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তবে যদি সময় থাকে ধৈর্য নিয়ে ভিডিওটা একটু দেখবেন। আসেন আমি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি নাম্বার ওয়ানে যারা সেলিব্রিটি আছে, যাদের ভিডিও প্রতিনিয়ত ভাইরাল হয়, তারা কোন টেকনিকটা অবলম্বন করে। আজকের ভিডিওতে গোপন একটা টেকনিক সবাইকে আমি জানিয়ে দিতে চলেছি। এটা সবাই এই কাজটা করবেন, কারণ সাইফুল ভাইয়ের কাছে গোপন বলতে আর তেমন কিছুই থাকে না। এই কারণে আজকে সেলিব্রিটি যারা আছে তাদের গোপন একটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি। বাংলাদেশে মিরাজ আফ্রিদি আপনি তো অবশ্যই চিনেন, যার দুইটা হাত নেই, মিরাজ আফ্রিদি। তারপরে যায় ইমরান সুমাইয়া, তারপরে যায় মানিক মিয়া। তো জাস্ট এরা একটা গ্রুপের মধ্যে আছে, এরপরে বিডি ইমরান। এরা একটা গ্রুপ ভিত্তিক তারা কাজ করে। গ্রুপ ভিত্তিক কাজটা কেমন করে সেটা জানিয়ে দিচ্ছি। আপনি মিরাজ আফ্রিদির এবং কি ইমরান সুমাইয়ার ওদের যে ফেজ আছে ইমরান বিফি ইমরান, তো ওই ফেজে এবং কি মিরাজ আফ্রিদির এখানে দুইটা ব্লগ ভিডিও আছে। আর এই দুইটা ব্লগ ভিডিও তারা প্রায় 2 বছর আগে আপলোড করছে। 2 বছর পুরাতন ভিডিওগুলো যদি দেখেন তাদের, তাহলে আপনি স্পষ্ট 100% সেইখানে পেয়ে যাবেন ভিডিওটা। সেখানে তারা দেখাচ্ছে যে আসলে তারা এতগুলো সেলিব্রিটি এক হয়েছে। তারা সেইখানে প্রায় 6 থেকে 7 জন সেলিব্রিটি, 6 থেকে 7 জন বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তাও 2 বছর আগের। যে টাইমে ইমরান বিফি ফেসবুকের টাকা দিয়ে ঢাকা শহরে বাড়ি কিনছে, গাড়ি করছে, ঠিক সেই 2 বছর আগে তারা যখন একত্রিত হয়েছে একটা রুমের ভিতরে, একটা খাটের উপরে সবাই মিলে বসছে। সবাই মিলে বসার পরে তারা একজনের পর একজন এইভাবে তারা ভিডিও আপলোড দিবে। এখন ধরেন বিফি ইমরানে একটা ভিডিও আপলোড দিয়েছে, সে ভিডিওটা এখানে 6-7 জন যারা আছে প্রত্যেকে ভিডিওটা মিনিমাম 3-4 বার করে দেখা লাগবে এবং কি 4 থেকে 5টার মতো কমেন্ট করা লাগবে। সত্য হচ্ছে প্রথমে ভিডিওটা সবাই দেখা লাগবে। ভিডিও কেউ মনোযোগ দিয়ে শুনুক না শুনুক তারা গল্প করে, কিন্তু মোবাইল ফোনগুলোকে দিয়ে ভিডিওগুলা চালিয়ে রাখছে। এইভাবে একটা মোবাইল ফোন থেকে তারা 4 থেকে 5 বার পর্যন্ত ভিডিওটা দেখছে। দেখার পরে প্রত্যেকে সুন্দর করে কপি করে না, আমাদের মতো আবার অনেকে আসি আমরা অনেক বেশি চালাক, তো অনেকে কি করে কপি করে ফেস্ট করি না, এরকম করে না। কপি না করিয়া তারা সুন্দরভাবে লেখা একজনে 3-4টা করে কমেন্ট করছে। দেখেন এখান থেকে এই যে সেলিব্রিটির একটা টিম, তারা যে এই কাজটা একই খাটের মধ্যে বসে করছে, এটাই হচ্ছে ভিডিও ভাইরাল করার রিচে নেওয়ার গোপন একটি কৌশল, গোপন একটি টেকনিক। যেমন 5-6টা বা 10টা ডিভাইস থেকে যদি আপনি ভিডিওটা ছাড়ার পরে কাজটা করা লাগবে। ভিডিওটা ছাড়ার পরে যদি অনেকগুলো ডিভাইস থেকে যদি ভিডিওটা যদি ফুল ওয়াচ টাইম আসে, ফুল এঙ্গেজমেন্ট আসে, কথাটা বুঝেন, ফুল ওয়াচ টাইম পাশাপাশি ফুল এঙ্গেজমেন্ট। এখন এঙ্গেজমেন্টটা কি? সেটা হচ্ছে ধরেন লাইক করা, কমেন্ট করা, ভিডিওটা শেয়ার করা এবং কি 100% ওয়াচ টাইম ভিডিওটাতে দেওয়া। তাহলে সেই ভিডিওটা কে রোগাবে ভাই? ভিডিওটা তো আর কোনো দিনও বসে থাকবে না, ভিডিওটা 100% ভাইরাল হবে, 100%। একসাথে এতগুলো ডিভাইস থেকে যদি সম্পূর্ণ ভিডিওটা যদি দেখা হয়, এরপরে লাইক কমেন্ট শেয়ার করা হয়, তাহলে একবার চিন্তা করে দেখেন তাহলে কি পরিমাণ ভিডিওতে ভিউ আসতে পারে। এই টেকনিকটা, এই গোপন কৌশলটা কাজে লাগাইবেন। আজকে আমি পাবলিকলি ঠিক এই কাজটা আমি নিজেও করি, কিন্তু পাবলিকলি আমি জানিয়ে দিলাম। কেন? এই মুহূর্তটার ভিতরে হাজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে, যারা মন খারাপ করে ফেলতেছে, তাদের আইডি রিচ ডাউন হয়ে গেছে। তারা যে পরিমাণ ভালো ভিডিও বানাচ্ছে সেই পরিমাণ ভিউ আসতেছে না। এই কারণে আপনি চেষ্টা করবেন, আপনি যে ভিডিওটা আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে অনেকগুলো ডিভাইস দিয়ে, যেমন আপনার বন্ধুর মোবাইল থাকতে পারে,
আপনার আশেপাশে পরিবারের অন্য কারো মোবাইল ফোন থাকতে পারে, সেই সমস্ত ডিভাইসগুলোকে আপনি ওপেন করে আপনার ভিডিওটাকে চালিয়ে রাখবেন। ভিডিওটা চলবে, ওয়াচ টাইম আসো, এরপরে একটা একটা মোবাইল ফোন ধরে ধরে আপনি ভিডিওটাতে সুন্দর সুন্দর করে লেখে কমেন্ট করে দিবেন। তাহলে ভিডিওটা আর কেউ বসায় রাখতে পারবে না, 100% ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। নাম্বার 1 কৌশলটা, এই টেকনিকটা সবাই কাজে লাগাইতে পারেন, তাহলে যে পরিমাণ ডাউন হয়ে রয়েছে আইডি, রিচ ডাউন হয়ে রয়েছে, ভাইরাল হচ্ছে না, ভিউ আসতেছে না, 100% ভাইরাল হবে, ভিউ আসবে। এর নাম্বার 1-এ যে কৌশলটা রয়েছে সবাই কাজে লাগাইবেন, কিন্তু সবাই গোপন টিপস এটা। এরপরে আসেন 2 নম্বরে। 2 নম্বরে হচ্ছে আমরা যে ভিডিও আপলোড করি তার টাইমটা আমরা ঠিক করি না। আপনার ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনাকে টাইমটা নির্ধারণ করা লাগবে। এইবার আপনি টাইমটা নির্ধারণ কিভাবে করবেন? আপনি নিজে মন খুশি মতো করে ফেললে হবে না। আপনি নিজে মন খুশি মতো করে ফেললে হবে না, আপনাকে 10 জন সেরা কন্টেন্ট ক্রিয়েটর, 10 জন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর, বাংলাদেশের 10 জন সেরা সেলিব্রিটির অভিজ্ঞতা নিতে হবে। নিজে নিজে কারবারি কর্ম, নিজে নিজে অনেক জ্ঞানী, এই কাজটা করা চলবে না। নিজে অনেক কিছু জানতা হয়ে গেছি, অনেক কিছু বুঝি আমি, না। নিজেকে সবসময় কম বুঝি এটাই বুঝাবেন। বেশি বুঝলে আবার দেখা যাচ্ছে যে বাহাদুরি হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। বাংলাদেশের সেরা 10 জন কন্টেন্ট ক্রিয়েটরের ফেজটাকে আপনি ফলো করবেন। সেরা 10 জন ফেজের নামগুলো লিখে রাখেন, ফেজের নামগুলো লিখে রাখেন, যারা রেগুলারিটি মেনটেন করে ভিডিও ছাড়ে, এগুলার ফেজগুলো লিখে রাখি। আপনি তাদেরকে পর্যবেক্ষণ করেন, ফেজগুলোকে পর্যবেক্ষণ করেন, এবং কি এই 10টা ফেজে কোন কোন সময়, কোন কোন টাইমে, দিনের ভিতরে কোন সময়টার ভিতরে তারা তাদের গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আপলোড দিচ্ছে। তারা কি আমার মতো, আপনার মতো কি যে কোনো মুহূর্তে মাইরা দিতেছে? না। আপনি প্রথমত একদিন এই 10টা ফেজকে ফলো করার পরে আপনি ফেজের নামটা লেখার পর পাশে দিয়ে টাইমটা লিখে রাখেন। টাইমটা আপনি পারফেক্টলি লিখে রাখেন। কেউ সন্ধ্যায় 7টা দিচ্ছে, কেউ 8টা দিচ্ছে, কেউ সকাল 7টা দিচ্ছে, 8টা দিচ্ছে, বা একদিনের ভিতরে কয়টা দিচ্ছে, একদিনের ভিতরে কয়টা পোস্ট করতেছে। আপনি শুধুমাত্র 1-2টা দিন পর্যবেক্ষণ করেন, বেশি লাগবে না। মাসের পর মাস পর্যবেক্ষণ করা লাগবে না। 2-3টা দিন আপনি পর্যবেক্ষণ করেন যে এই ফেজগুলা কোন সময় ভিডিও আপলোড করতেছে, এবং কি ভিডিওটা আপলোড করার সময় কি হ্যাশট্যাগ, কি টাইটেল, তাদের ভিডিওর আকার কেমন, ভিডিওটার এডিটিংটা কেমন, এই বিষয়গুলোকে একটু পর্যবেক্ষণ করে সেগুলোকে নিজের মাথার ভিতরে একটু সেট করেন। নিজেও সেরকম কিছু করার জন্য নিজের মন মানসিকতাকে একটু স্থির করেন। তাহলে আপনি সেই সেরা, বাংলাদেশের সেরা যে 10 জন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের কাছ থেকে আপনি যেই জিনিসটা শিখবেন, ক্লিয়ার বলতেছি, 10 জন সেরা কন্টেন্ট ক্রিয়েটরকে যদি আপনি ফলো করেন, তাদের কাছ থেকে আপনি যা শিখবেন, ওই 10 জনকে পিছনে ফেলে আপনি তাদের উপরে চলে যেতে পারবেন। কেন? তারা যাতে ভাইরাল হয়ে গেছে, এখন তারা কাউকে ফলো করা লাগে না, তারা কাউকে ফলো করে না। আপনি যাতে এখনও ভাইরাল হতে পারেন নাই, আপনি সে 10 জনের আইডিয়াটাকে নিয়ে, 10 জনের মেধাটাকে আপনি নিয়ে, আপনি যখন টেকনিক্যালিভাবে, কৌশলীভাবে কাজ করবেন, তখন দেখবেন যে একদিন না একদিন আপনি ওই 10 জনের উপরে আপনি চলে যাচ্ছেন। টেকনিকটা শুধু অবলম্বন করবেন, তাদের কৌশলটা শুধু অবলম্বন করবেন, এদের অভিজ্ঞতাগুলা নিজের মাথার ভিতরে সেট করবেন যে তারা কোন সময়টার ভিতরে ভিডিও আপলোড দিচ্ছে। ভিডিও আপলোড দেওয়ার পরে তারা তাদের নিজেদের অন্য কোনো আইডি, অন্য কোনো ফেজ, বা তাদের এই ভিডিওর ভিতরে বাংলাদেশের অন্য কোনো সেলিব্রিটি এসে কমেন্ট করতেছে কিনা, বা যিনি ভিডিওটা আপলোড দিয়েছে সেই মানুষটা অন্য কারো কমেন্টের রিপ্লাই দিচ্ছে কিনা জানতে হবে। বা এগুলো আপনাকে শিখতে হবে, শিখার শেষ নাই, জানার শেষ নাই। এই কৌশলগুলা, এই টেকনিকগুলা এই 10 জন সেলিব্রিটির কাছ থেকে আপনি অবশ্যই নেওয়া লাগবে, যদি আপনি তাদের মতো হতে চান। যদি নিজের মতো যদি বসে থাকতে চান, ডুবে থাকতে চান, তাহলে তো কিচ্ছু করার নেই।
সেটা আপনার চিন্তাধারা। কিন্তু আমি বলবো অবশ্যই আপনি সেই 10 জনের মতো হন, অথবা সেই 10 জনের চাইতে আপনি ভাইরাল হন। সেই স্বপ্নটা, সেই চেষ্টাটা, সেই কষ্টটা আপনি রাত দিন করতে থাকেন। আশা করতেছি তিনি আপনাকে তাদের উপরে নিয়ে যাবে যদি আপনি পরিশ্রম করতে পারেন। 10 জনের অবশ্যই আপনারা ফেসগুলোকে ফলো অবশ্যই করে রাখবেন এবং কি টাইমটা সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে আসেন, অনেক ভাই বন্ধু রয়েছেন যারা দেখা যাচ্ছে দীর্ঘ অনেক দিন পর্যন্ত, অনেক বছর পর্যন্ত একটা মোবাইল ফোন দিয়ে কাজ করতেছেন। মানে আপনার হাতের মধ্যে যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনটা 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে, 4 বছর হয়েছে, কারো কারো 5-6 বছর পর্যন্ত হয়ে যায়। এই ভুলটা করবেন না, এই ভুলটা করা একদমই উচিত না। আপনি যদি শুধুমাত্র একটা মোবাইল ফোন ইউজ করেন, শুধুমাত্র যদি একটা মোবাইল যদি আপনার কাছে থাকে, তাহলে এটা হবে আপনার জন্য সবচাইতে রং, সবচাইতে ভুল সিদ্ধান্ত যদি আপনি শুধু একটা মোবাইল ফোন ইউজ করেন। কারণ মোবাইল ফোনের ডিভাইস নষ্ট হয়। যখন মোবাইল ফোনের ডিভাইস নষ্ট হয় ভাই, তখন ওই মোবাইল ফোনের ভিতরে যতগুলা ইউটিউব চ্যানেল থাকে, যতগুলা ফেসবুক আইডি পেজ থাকে, সবগুলা ডিসেবল হয়ে যায়, সবগুলা নষ্ট হয়ে যায় যদি আপনার ডিভাইসটা যদি খারাপ হয়। অনেকের টেনশন ধরে গেছে না ভাই, অনেকের কলেজে সিট দিছে না, অনেকে অনেক দিন পর্যন্ত একটা মোবাইল ফোন দিয়ে শুধু কাজ করতেছেন, শুধু একটা মোবাইল ফোন দিয়ে কাজ করতেছেন। তো তাদের জন্য একটা পরামর্শ রয়েছে, এই যে দীর্ঘ অনেক দিন পর্যন্ত একই ডিভাইস ইউজ করার কারণে আপনার আইডিটা রিচটা ডাউন হয়ে যেতে পারে। ওই ডিভাইসটা যদি নষ্ট থাকে তাহলে আপনি ভিডিও কিভাবে ভাইরাল করবেন? ডিভাইসে তো আপনার ঠেলতেছে না, ডিভাইসে তো লোকেশনটাকে টানতেছে না চম্বুকের মতো, তাহলে ভিডিওটা কিভাবে ভাইরাল হবে? হ্যাঁ, এখানে সমাধান আছে। আপনার মোবাইল ফোনটা পুরাতন, সাইফুল ভাইয়ের ভিডিওটা দেখে আপনি রাতের ঘুম নষ্ট করে ফেলাইবেন যে মোবাইল পাল্টাইতে হবে, মোবাইল কিনতে হবে। না, বিষয়টা তা না। আপনার কাছে যদি একটা মোবাইল ফোন থাকে, এটা যদি পুরাতন হয়, তাহলে আপনি যে কাজটা করবেন, অন্য মোবাইল ফোনে যে সমস্ত আইডি আছে ওই আইডিতে আপনার ফেসটাকে অ্যাডমিন করে দিবেন। অথবা আপনি যে ফেসবুক আইডির আন্ডারে ফেস চালাচ্ছেন ওই ফেসবুক আইডিটাকে অন্য একটা মোবাইল ফোনের ভিতরে লগ ইন করে রাখবেন। তাহলে এই ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায়, আপনার ফেসবুক আইডির কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অথবা আপনি আপনার ভাইয়ের ফেসবুক আইডি আছে, আপনার বোনের ফেসবুক আইডি আছে, আপনার বন্ধুর ফেসবুক আইডি আছে, অবশ্যই আছে, যাতে এটা ডিজিটাল যুগ, স্বাভাবিক, সবারই আছে। ওই আপনার যাকে বিশ্বাস বেশি হয়, যাকে আপনি বেশি ভালোবাসেন, ওই মানুষটার ফেসবুক আইডিতে অথবা আপনার যে ফেসটা আছে সেই ফেসটাকে আপনি অ্যাডমিন দিয়ে রাখেন। যদি আপনি অ্যাডমিন দিয়ে রাখেন তাহলে সে ওই মোবাইল থেকে সে ছবি ছাড়বে, ফেসবুকে ঢুকবে, লাইক করবে, কমেন্ট করবে। তাহলে আপনার যে ফেসটা ওই আইডিতে অ্যাডমিন থাকবে, ফেসটা ওইখানে লোকেশন ধরবে এবং কি সচেতন থাকবে, ফেসটা ভালো থাকবে। তাহলে ফেসটা শুধুমাত্র আর একটা ডিভাইসের উপরে নির্ভরশীল না, এই ফেসটা অন্য একটা ডিভাইসের উপরেও নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাহলে আপনার মোবাইল ফোনটা যদি নষ্ট হয়ে যায়, ডিভাইসটা যদি খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে আর টেনশন করা লাগবে না। তাহলে আপনার যে ডিভাইস নষ্ট হওয়ার কারণে যদি রিস্ক যদি ডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি অ্যাডমিন দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এটা ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, ডিভাইসের বিষয়টা ক্লিয়ার করলাম। এরপরে আসেন, আমরা অনেকে দেখা যাচ্ছে যে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, এই কারণে আমাদের রেগুলারিটি মেনটেন হচ্ছে না। আপনি যদি কিছু একটা করতে চান, আপনার যদি স্বপ্নটা যদি অনেক বড় হয়, তাহলে আপনার কষ্টটাও অনেক বড় হওয়া লাগবে। আপনার স্বপ্ন যত বড়, আপনার কষ্টটাও, পরিশ্রমটাও তত বড় হওয়া লাগবে। আপনি স্বপ্ন দেখতেছেন 1 কোটি টাকার বাড়ি করবেন, 8 লাখ টাকার মোটরসাইকেল নেবেন, আপনি স্বপ্ন দেখতেছেন 30 লাখ টাকার কার নেবেন, তাহলে আপনার স্বপ্নটা বিশাল একটা স্বপ্ন। তাহলে যদি আপনি মনে করেন আপনার শরীরকে শান্তি দিয়ে, আপনি রেস্টে থেকে, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সেই স্বপ্নটা কি পূরণ হয়ে যাবে? না, ইম্পসিবল, কোনো দিনও না।
আপনি আরামে থেকে কষ্ট না করে ঘুমিয়ে ঘুমিয়ে অ্যাশ করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চা দোকানে বসে থেকে রিল্যাক্স মোডে থেকে টেনশন ছাড়া আপনি স্বপ্ন পূরণ করে ফেলবেন? অসম্ভব, অসম্ভব। আপনি প্রতিনিয়ত টেনশন করা লাগবে। অনলাইনের বিষয়ে আপনি টেনশন করতে করতে আপনি আধা পাগল হয়ে যাওয়া লাগবে। এই অনলাইনে আপনি চিন্তা ভাবনা করতে করতে ঘাঁটতে ঘাঁটতে প্রতিনিয়ত আপনার ফোকাসটা এই অনলাইনে থাকা লাগবে। বোনে গালে দিবে, ভাইয়ে গালে দিবে, আত্মীয় স্বজনে দেখতে পারবে না, তাদের খোঁজখবর নিতে পারবেন না। অনলাইনটা সেরকমভাবে ধরে রাখা লাগবে। এর জন্য কি করা লাগবে? রেগুলারিটিটা মেনটেন করা লাগবে। রেগুলারিটি যখন মেনটেন করতে যাবেন, মানে প্রত্যেক দিন আপনাকে ভিডিও দেওয়াই লাগবে। রেগুলারিটি মেনটেন, এই রেগুলারিটিটা মেনটেন করতে গিয়ে আপনার একেবারে নিকটতম একজন আত্মীয় স্বজনের বিয়ে, সে বিয়েতে আপনি যাওয়া যাবে না। আপনার কাছে যদি সময় না থাকে আপনি গেলেন না, ভিডিও বানাইতে হবে আমাকে। আমার ওই বিয়ে খাওয়া সেটা টার্গেট না, ওই বিয়ের অনুষ্ঠানে যাওয়া সেটা টার্গেট না। আমার টার্গেট হচ্ছে আমাকে তো ভিডিও বানাইতে হবে ভাই। আমি যদি বিয়েতে চলে যাই তাহলে তো আমার ভিডিও বানানো হচ্ছে না, আমি গ্যাপ দিতে পারবো না। প্রয়োজনে আমি বিয়ে যাব না, প্রয়োজনে আমি সেই অনুষ্ঠানে যাব না। আমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, আমি ভিডিও বানাইতে হবে ভাই। এইভাবে আপনাকে রেগুলারিটিটা মেনটেন করা লাগবে। আপনি কোথাও যাচ্ছেন, আপনি 2 দিনের সফরে বাইর হয়েছেন, বা সামনে আপনার হাতে এমন একটা কাজ পড়ে রয়েছে যেটা করতে আপনার ভিডিও তৈরি করতে পারবেন না, তাহলে আমি বলবো যে আপনাকে আগে থেকে আপনি ভিডিও তৈরি করে রাখা লাগবে যাতে গ্যাপ না যায়। অথবা যে কোনো ভিডিওকে আপনি বানিয়ে শিডিউলে পোস্ট করে দিবেন। শিডিউল কিভাবে করে সেটা দেখাইছি, টাইমটা ঠিক করে দিবেন, আপনি কাজের সময় ভিডিওটা অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে। তাহলে আপনার আইডিটা আর কোনো অবস্থায় গ্যাপ পড়বে না। আপনি যে নিয়ম মোতাবেক রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিয়ে যাচ্ছেন সে রেগুলারিটিটা 100% ঠিক থাকবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন 5 নম্বরে যেটা সবসময় বলে আসতেছি, আজকেও সেটাই বলতেছি। আসলে লাইভের কোনো বিকল্প নাই, লাইভে আমাদের অবশ্যই করা লাগবে। যদি রিচ ডাউন হয়ে যায়, ভিডিও যদি ভাইরাল না হয়, তাহলে আপনি দেখবেন আমাদের রতন ভাই আজকেও লাইভ করতেছে, আমাদের শিমুল ভাই লাইভ করতেছে, রাশেদ সবসময় লাইভ করে। আপনি দেখবেন বাচ্চু ভাই বলেন, সাবির ভাই বলেন, এরা সবাই প্রতিনিয়ত লাইভ করে। কেন লাইভ করে জানেন? তারা আর কিছু মানুক আর না মানুক, সাইফুল ভাইয়ের এই একটা কথা বেশি মানে, সাইফুল ভাইয়ের এই একটা কথায় তারা এমনভাবে তারা মানে, তারা সেই কারণে ফলাফলও পাচ্ছে। কেন? তারা যদি মনে করে যে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, তাদের রিচটা ডাউন চলতেছে, দেখবেন ঘুমাচ্ছে, কাজ নাই কাম নাই কেউ নাই, তারপরও লাইভ একটা চালাই দিছে। কেন চালাই দিছে জানেন? রিচের দরকার, রিচের দরকার। এই রিচটা যে হয়েছে কীভাবে বুঝবেন? ধরেন রতন ভাই বা শিমুল ভাই, সাবির ভাই, বাচ্চু ভাই, এদের যে কেউ বা রাশাদ, যে কেউ একজন 1 ঘন্টা লাইভ করছে, 1 ঘন্টা লাইভটা করার পরে যখন তারা ভিডিওটা ছাড়ে, 1 ঘন্টা লাইভ করার পরে তারা একটা ভিডিও ছাড়ে, আমি ফলো করি, আপনারাও ফলো করিয়েন, দেখবেন ভিডিওটা ছাড়ার পরে ভিডিওটা একদম তীরের মতো টান মারে, খুব স্পিডে। মানে ভিডিওটা দেওয়ার সাথে সাথে খুব স্পিডে ভিডিওটা টান মারে। মানে ভিউ বলেন, এঙ্গেজমেন্ট বলেন, লাইক কমেন্ট বলেন, খুব বেশি আসে। আগে যে ভিডিওটা আপলোড করছে লাইভ করার আগে, সে ভিডিওটার তুলনায় অনেক গুণ বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট ভিউ চলে আসে লাইভ করার পরের ভিডিওটাতে। তো এই কারণে আপনি লাইভ করতেছেন, আপনার লাইভের ভিতরে হয়তো মানুষ আসে বা নাই, তাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কেউ আসুক বা না আসুক, যদি আসে তাহলে প্লাস পয়েন্ট। কেউ যদি লাইভে যদি উকি দেয়, মানে আপনি একটা লাইভ চালাচ্ছেন, সেইখানে লাইভের ভিতরে কী বলতেছেন না বলতেছেন, তার সে মোবাইল ফোনে অন্যের ভিডিও দেখতেছে বা ফেসবুকের ভিতরে আছে, আপনি একটা লাইভ করতেছেন, সেই লাইভটা তার সামনে চলে গেল, সেই মানুষটা যদি 3 সেকেন্ডের যদি উপরে যদি ভিডিওটা যদি দেখে ফেলায়, লাইভটা, কথা বুঝেন, 3 সেকেন্ডের নিচে যদি দেখে তাহলে সেটা কাউন্ট হয় না ভাই। 3 সেকেন্ডের উপরে বা 4, 5, 6 সেকেন্ডও যদি সে যদি লাইভটা যদি একটু দেখে, অনেক সময় ধরে দেখলে সেটা তো ভিন্ন হিসাব, সেটা না। 3 সেকেন্ডের উপরে যদি দেখে, 4 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড যদি দেখে, তাহলে আপনি পরবর্তীতে যে ভিডিওটা ছাড়বেন 100% ওই মানুষটার সামনে আপনার ভিডিওটা যাবে। লাইভের যে কত উপকারিতা আছে, এবার চিন্তা করেন, লাইভের যে কতটা গুরুত্ব আছে।
মানুষটা শুধু 60 সেকেন্ড আপনার লাইভে ছিল, আপনি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে ওই মানুষটার কাছে ভিডিওটা ফেসবুকে পৌঁছায় দিবে ওই ডিভাইসে, যেই ডিভাইস থেকে আপনার এই লাইভটা দেখা হয়েছে। লাইভের অনেক গুরুত্ব আছে ভাই, এটাকে কোনো অবস্থায় আপনি খামখেয়ালি করতে পারবেন না, গুরুত্ব দেওয়া লাগবে এটাকে। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো ইস্যু আসে, কোনো স্ট্রাইক আসে, আপনি যদি ভুল করে কোনো স্প্যাম করে ফেলেন, এই জাতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যায় লাইভের মাধ্যমে। যখন আপনি লাইভ করবেন তখন এই ধরনের সমস্যাগুলো অটোমেটিকলি সমাধান হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তো লাইভের কোনো বিকল্প নাই, লাইভ অবশ্যই করা লাগবে। তবে আড্ডা দিয়ে করলে লাইভটা সবচাইতে বেটার। আড্ডা কেমন? যেমন আপনি লাইভে আসছেন, পাশাপাশি আরও 2-1 দোস্ত বন্ধু, আপনার পরিচিত ভাই বন্ধু, তাদেরকে লাইভে নিয়ে আসছেন, তাদের সাথে কথা বলতেছেন, আড্ডা দিচ্ছেন, পাশাপাশি যারা কমেন্ট করতেছে তাদের কমেন্টগুলোর রিপ্লাই দিচ্ছেন, তাহলে এঙ্গেজমেন্টটা প্রচুর আসে একটা লাইভের ভিতরে। অনেকে কমেন্ট করে, রিপ্লাই করে, লাইক করে, আবার অনেকে ওয়াচিংয়ে থাকে, এই কারণে এঙ্গেজমেন্টটা অনেক বেশি আসে। আর ওই সমস্ত আইডিগুলা খুব তাড়াতাড়ি রিচে যায়। যাদের রিচ ডাউন আছে, আশা করতেছি 4-5 জন দোস্তবন্ধু নিয়ে লাইভ করেন, আশা করতেছি এই রিচটা ডাউন থেকে উঠে যাবেন, প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আসেন, এরপরে হচ্ছে 6 নম্বরে হচ্ছে আপনারা রিচে তোলার জন্য ভিডিও, আপনাদের যে পেজটা আছে সেই পেজের ভিতরে সবচাইতে ভাইরাল ভিডিও কোনটা আপনি কি বলতে পারবেন? এই মুহূর্তে কি আপনার সেটা কি জানা আছে? চেক করছেন? মানে আপনার পেজের ভিতরে সবচাইতে বেশি ভিউ আসছে সেই ভিডিওটা কোনটা? যদি জানেন, মানে কোন টপিকের বা টাইটেলটা কি দিচ্ছেন, যারা ভিডিওটা এতক্ষণ দেখতেছেন একটা কমেন্ট করে ফেলাম। মানে আপনার সবচাইতে ভাইরাল ভিডিওটার টাইটেল কি লিখছেন? আপনার সবচাইতে ভাইরাল ভিডিও ফেজের সবচাইতে ভাইরাল ভিডিওটার টাইটেল কি লিখছেন আপনি, বা ভিউ কত? টাইটেল এটা দিছেন, ভিউ কত লক্ষ বা মিলিয়ন, সেটা এই ভিডিওর নিচে দিয়ে সবাই দুমছে একটা করে কমেন্ট করে ফেলান। আসতেছি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার পেজের ভিতরে যে ভিডিওটা সবচাইতে বেশি ভাইরাল, সবচাইতে বেশি ভিউ আসছে, সেই ভিডিওটা আপনি অবশ্যই খুঁজে বের করা লাগবে। আপনি সেটাকে খুঁজে বের করা লাগবে। খুঁজে বের করার পরে আপনি যে বিজনেস সুইট যে অ্যাপসটা আছে, সেই অ্যাপসটা দিয়ে অ্যানালাইসিস করবেন যে এই ভিডিও থেকে ফলোয়ার কত আসছে আপনার। এখন যদি আপনার ফলোয়ার যদি 10,000 হয়, তাহলে দেখবেন যে সেই ভিডিও একটা থেকে আপনার ফলোয়ার আসছে 5-6,000। আপনার ফলোয়ার যদি 50,000 হয়, তাহলে দেখবেন যে সে একটা ভিডিও থেকে আপনার ফলোয়ার চলে আসছে প্রায় 20,000-এর মতো। তাহলে এখন আপনাকে কি কাজ করা লাগবে? আপনি খুঁজলেন, অনেক কষ্ট করে খুঁজে বের করলেন যে আপনার সবচাইতে ভাইরাল ভিডিও কোনটা। কারণ আমি আপনাকে বলবো যে আপনি যদি আপনার রিচটাকে যদি বাড়াইতে চান, আপনার যে রিচটা যে বসে রয়েছে, পড়ে রয়েছে, এটাকে যদি আপনি তুলতে চান, তাহলে সেই ভিডিওটার মতো করে ভাইরাল ভিডিও যেটা আপনি দিছেন, সেটা ব্লগ ভিডিও হোক, সেটা কমেডি ভিডিও হোক, সেটা ফানি ভিডিও হোক, সেটা টিপসের ভিডিও হোক, আপনার যে ভাইরাল ভিডিওটা আছে সে ভাইরাল ভিডিওটা অনুযায়ী আপনাকে আরও 5-10টা ভিডিও বানাইতে হবে। যেটা ভাইরাল আছে সেটা রিলেটেড, হুবহুব না, হুবহুব কথা বলে বানানো যাবে না, কথা ব্যতিক্রম চলে আসতে পারে, কথা ব্যতিক্রম আসবে, ব্যতিক্রম করে কথা বলে, কিন্তু টপিক বা দেখাচ্ছে যে প্রায় সেম কোয়ালিটির কথা ব্যতিক্রম আসবে, প্রায় মিলে যায় এরকম। আপনাকে আরও 5 থেকে 10টা ভিডিও বানাইতে হবে যদি আপনি রিচটা 100% বাড়াইতে চান। ভাইরাল ভিডিওটা অনুযায়ী, ভাইরাল ভিডিওটা রিলেটেড আপনি কিছু ভিডিও তৈরি করেন, তাহলে আপনার এই ভিডিওটা দেখে যারা আপনাকে ফলো করছিল, যারা বর্তমানে আপনার এখানে ফলোয়ার রয়েছে, তারাই কিন্তু আপনাকে আবার সাপোর্ট করবে। যখন আপনি সেই রিলেটেড যখন আরেকটা ভিডিও দিবেন, তখন তাদের কাছে ফেসবুকে পৌঁছায় দিবে তারা ফলোয়ার, তারা এই রিলেটেড ভিডিও দেখছে, তারা এই রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্ট। ফেসবুকে কাদের কাছে ভিডিও পৌঁছায়? যারা এই রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্ট, তাদের কাছে ফেসবুকে ভিডিও পৌঁছায়, যে কারো কাছে ভিডিও পৌঁছায় না। দেখবেন আপনি হঠাৎ করে এমন এমন কিছু পেজ আপনার সামনে আসবে যেগুলোর ভিতরে ফলোয়ার প্রায় 3-4 মিলিয়ন হয়ে গেছে ভাই, 2-3 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কিরে এর ভিডিও তো আমি কোনোদিন দেখলাম না, কারণ আপনি ওই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্ট না ছিলেন না, এই কারণে ওই জাতীয় ভিডিও আপনার সামনে আসে না।
এমন হাজার হাজার মিলিয়ন ফলোয়ারের পেজ আছে যে ভিডিওগুলো আপনার সামনে আসতেছে না। কেন আসতেছে না? আপনি সেই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন না। যদি আপনি পছন্দ করতেন তাহলে তার ভিডিওগুলো সবচাইতে বেশি আপনার কাছে আসতো। এই কারণে আপনি যেই রিলেটেড ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিও দেখে যারা ফলো করছে ওই রিলেটেড যদি আরেকটা ভিডিও যদি আপনি দিতে পারেন, তাহলে ফেসবুকে ঠিক ওই তাদের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছায় দিবে। তাহলে এটা কতটাই প্লাস পয়েন্ট ভাই। দেখেন, এগুলা হচ্ছে টেকনিক, এগুলা হচ্ছে কৌশল। ভিডিও ভাইরাল করার, রিচে তোলার, অনলাইন জগতে টিকে থাকার জন্য এগুলা হচ্ছে কৌশল। এই কৌশলগুলো কিন্তু জানা লাগবে রে ভাই। এই কৌশল আপনি যত জানবেন, যত শিখবেন, তত আপনি উপরের দিকে উঠতে থাকবেন। আপনাকে কেউ টেনে ধরে রাখতে পারবে না। এই কৌশলগুলো মেনে যারা যারা কাজ করবেন তারাই সফল ভাই অনলাইনে। এই কারণে বলতেছি ভাই, এই কৌশলগুলো মেনে অবশ্যই আপনারা এই কাজগুলো করেন। ভাইরাল ভিডিও যেটা আছে সেটা রিলেটেড আপনারা ভিডিও তৈরি করেন, তাহলে ওই সমস্ত সব ফলোয়ারের কাছে ফেসবুকে ভিডিওটা পৌঁছায় দিবে। দেখবেন আপনি যদি 5 থেকে 10টা রিলেটেড ভিডিও যদি বানাইতে পারেন, তাহলে এখান থেকে আপনি দেখবেন আপনার কয়েকটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। একটা কমেন্ট করবেন, ভাইরাল ভিডিওতে আপনার কত মিলিয়ন ভিউ আসছে, কত লাখ ভিউ আসছে, একটা কমেন্ট করেন। এরপরে আসেন, এরপরে হচ্ছে 7 নাম্বারে হচ্ছে রিচ যদি ডাউন থাকে, তাহলে রিচটাকে বাড়ানোর জন্য 100% আপনাকে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করা লাগবে। অন্যের ভিডিওতে আপনি যদি লাইক কমেন্ট করেন, বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়েছে ফেসবুকে কমেন্টটাকে। কারণ কমেন্টের মধ্যে রিপ্লাই কমেন্ট আসে, কমেন্টের মধ্যে লাইক আসে, আর সেই এঙ্গেজমেন্টগুলো আপনার এখানে জমা হয়। আপনি সাইফুল ভাইয়ের ভিডিওতে একটা লাইক করছেন, সাইফুল ভাইয়ের ভিডিওতে একটা লাইক দিচ্ছেন, সেই এঙ্গেজমেন্টটা আমার আইডিতে যোগ হয়েছে। আপনি যদি একটা কমেন্ট করেন, মানে একটা কমেন্ট আপনি করছেন, সেই কমেন্টটা এঙ্গেজমেন্ট হিসেবে আমার এখানে যোগ হয়েছে। আপনি যে একটা কমেন্ট করে দিয়েছেন, সেই কমেন্টটার নিচে দিয়ে অনেকগুলো রিপ্লাই কমেন্ট আসে ভাই, 100% আসে। আপনি যে একটা কমেন্ট করছেন, সেই কমেন্টটার মধ্যে 2-3 হাজার পর্যন্ত লাইকও আসে না, সেগুলো আপনার। প্রথমে যে শুধু কমেন্টটা করছেন, এই একটা এঙ্গেজমেন্ট আমার যোগ হয়েছে। আপনি যে সুন্দর একটা কমেন্ট যে করছেন, সেই কমেন্টটার নিচে দিয়ে যতগুলা রিপ্লাই কমেন্ট আসবে, ওই কমেন্টের মধ্যে যতগুলা লাইক আসবে, এই সবগুলো এঙ্গেজমেন্ট আপনার। তাহলে কি আপনার এখানে লাভ নেই ভাই? কমেন্ট করলে কি ক্ষতি আছে? না, কমেন্ট করলে কোনো অবস্থায় ক্ষতি নেই, কমেন্ট করলে অনেক লাভ আছে। কমেন্ট করলে ফলোয়ার অনেক বাড়ে। এখন যাতে বর্তমানে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, সবাই ফলোয়ার চাইতেছে, সবাই একজন আরেকজনকে সাপোর্ট করতেছে, ফলো করতেছে, এখানে দোষের কিছু নেই। কেউ যদি কারো কাছ থেকে যদি সাপোর্ট চায়, ফলো করে যদি কয় ফলো ব্যাক দাও, এখানে দোষের কিছু নেই। এটা ফেসবুকে অনুমোদন আছে, এটা স্প্যাম না। ফেসবুকের নোটিফিকেশান ফাটায়। এখন আপনি সাইফুল ভাইকে ফলো করেন নাই, সাইফুল ভাই যদি আপনাকে যদি একটা ফলো করি, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান যাবে যে 8 লক্ষ ফলোয়ারের একটা পেজে তোমাকে ফলো করছে, তুমি তাকে ব্যাক দাও। তাহলে আমরা বলবো কেন? মানুষে বললে সেটা স্প্যাম হবে কেন বা অপরাধ হবে কেন? ফেসবুকে তো নিজেই বলতেছে, নোটিফিকেশান পাঠায় যে সাইফুল ভাই তোমাকে ফলো করছে, তুমি তাড়াতাড়ি তাকে ফলো ব্যাক দাও, নোটিফিকেশান চলে আসতেছে। তাহলে এটা কোনো অবস্থায় কোনো অপরাধ না। আশা করি বুঝতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। যারা এতক্ষণ দেখছেন, আশা করতেছি অনেক কিছু শিখছেন, অনেক কিছুই জানছেন। ফেসবুকের গাইডলাইন, নিয়মকানুন, ভাইরাল সমস্ত কিছুকে নিয়ে A to Z নিয়ে একটা অ্যাপস তৈরি করছি। আর সেই অ্যাপসের ভিতরে আছে সাইফুল ভাইয়ের একটা কোর্স। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে সাইফুল ভাই ট্যাগ লিখে চার্জ দিবেন। সাইফুল ভাই ট্যাগ লিখে যখন চার্জ দিবেন, প্লে স্টোরে অ্যাপসটা চলে আসবে, এটা কিনে ইনস্টল করে নেবেন। দেখবেন যে সেইখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে। আর দামটা এত বেশি না ভাই, যাতে আপনাকে লাইফ টাইম অ্যাক্সেস দেওয়া হচ্ছে। এখানে সময় সময় ফেসবুকের আপডেট, গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত ক্লাস আকারে সেখানে থাকতেছে। এই কারণে লাইফ টাইমের জন্য অবশ্যই যে অল্প কয়েক টাকা ধরা হয়েছে, এটা তেমন বেশি না ভাই। তো এই কারণে অবশ্যই আপনারা এই কোর্সটা সবাই ক্রয় করে ভিতরে ঢুকে যাবেন। ভিতরে অনেকগুলো ক্লাস আছে ফেসবুকের, এগুলাকে ভালো করে দেখবেন, শুনবেন। যারা ফেসবুকে আসছেন দুষ্টামি করার জন্য, তওবা করে কোনো রকম সময় কাটানোর জন্য, তারা কেনার দরকার নাই ভাই। যারা ইনকাম করতে চাইতেছেন, শুধুমাত্র তারাই, যারা ইনকাম করতে চাইতেছেন, ফেসবুকে টিকে থাকতে চাইতেছেন, তারা অবশ্যই
অ্যাপসটা ইনস্টল করবেন এবং কি কোর্সটাতে প্রবেশ করবেন, তাহলে আশা করতেছি ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।